আচ্ছা। আমার হাত পাতার ইচ্ছে নাই। আল্লাহ পাক যেন আমাকে হাত না পাতায়, আমি যেন আর দু একজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আপনারা সবাই দোয়া করবে। আমার কাছে খুব ভালো লাগছে, যাদের কাছ থেকে আমি একসময় হাত পেতে চলতাম তারা এখন আমার দোকানের কাস্টমার। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহর মতো ভালো আছি। আমার নাম হচ্ছে প্রিয়া খান। দোকান দিয়েছি 11 মাস রানিং। আইডিয়া ছিল অনেক আগে থেকেই কিছু করার মতো, ইচ্ছে ছিল অনেক আগে থেকেই, হয়ে ওঠেনি। বিভিন্ন মহলে দৌড়িয়েছে একটা দোকান বসানোর জন্য, শেষ পর্যন্ত জুলাই আন্দোলনের পরে পেলাম। স্পেশাল চা বলতে মানুষ যেটা পছন্দ করে, কেউ মালটা পছন্দ করে, কেউ তেঁতুল পছন্দ করে, কেউ গুড়ের চা পছন্দ করে, যার যেটা ভালো লাগে। এখানে 10 আইটেমের চা আছে। হয় আমি এবং আমার দুটো স্টাফ আছে, চলতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাদের জন্য বলা কিছু নেই, যার যেটা ভালো লাগে সে সেটা করবে। বাংলাদেশের সচেতন নাগরিক সবাই, তারা একসময় সচেতন হয়ে যাবে, তারা তাদের ভালো মন্দ বুঝতে পারবে। একদমই সমাজের পরিবর্তন না, সমাজই মানুষের অংশ। আচ্ছা। রাষ্ট্র হচ্ছে সমাজের মূল কাঠামো। রাষ্ট্র মানুষকে যেভাবে পরিচালনা করবে, সমাজ সেভাবে পরিচালিত হবে। তা আমার কথা হচ্ছে সমাজের আওতার বাইরে কেউই না। সমাজ যদি আমাদেরকে ঘরে রাখতে চায় অবশ্যই রাখতে পারবে, সমাজ যদি চায় না আমাদের ঘরে রাখবে না, তো রাখতে পারবে না। আমাদের মতো অনেকেই ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ফ্যামিলি পরিজন ছাড়া, কারণ সমাজ আমাদেরকে এখন অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট করলে পদে যার যার বাইরে থেকে তার কর্ম করতে পারতো। সমাজের এটা হচ্ছে সমাজের মূল দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, তাছাড়া কিছুই না। খুবই কম, এখন দিন দিন বাড়ছে হচ্ছে। কারণ অনেকেই মনে করতো যে সে মানে এখন টাকার জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা। একটু আগেও ওই দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রছাত্রীরা আসছে, যারা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, সরি বিশ্ববিদ্যালয় না, ওনারা মনে করছে আমি টাকার জন্য দাঁড়িয়ে আছি। পরে বুঝতে পারছে যে না, আমি দোকানদার, আমি চা বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছি। আমি এখানে কালেকশন করতাম। সেটা শুধু ছেড়ে দেওয়া না, মৌখিক স্বীকৃতি দিয়ে আমি নিয়েছি যে আমি যদি কোনোদিন হাট পাই তাহলে ওনারা আমার কাছে দোকানটা বুঝে নিয়ে নেবে। ওই যে বললাম, যার যে একটা দোকান বসাবো, আচ্ছা। আমার মতো যারা কাজ করতে তাদের কাজ করতে সুযোগ করে দেবো। আমার দোকান নেওয়ার ইচ্ছা আছে কিন্তু পাচ্ছি না, ভালো প্রতিষ্ঠান মতো পাচ্ছি না। নিজের তো প্রথম সাপোর্টটা পেয়েছে আমার এক বোন হয়, ওর নাম হচ্ছে শ্রাবন্তী, বাসা মুগদাতে। ও আমাকে আর্থিক সহযোগিতা করে এবং এই জায়গাটা পাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভাই বোন চেষ্টা করেছে। বিশেষ করে এক ভাই আছে পাবেল ভাই, এক সাংবাদিক ভাই আছেন। আর যারা অনুমোদন দিয়েছে তারা হচ্ছে বিসি প্রক্টর স্যার, দুজনেই আমাদের অনুমোদন দিয়ে আমাদের এখানে বসার জন্য সুযোগ করে দিয়েছে। এখানে 11টা দোকান আছে মোট, কোনো দোকানে সিগারেট বিক্রি করা হয় না, কেউই না। কেউ না। আমার কথা হচ্ছে হলো পরিবেশ মেনটেন করা চলাটা সবারই দরকার। তো আমার আশপাশে যারা আছেন তারা ওটা বুঝেই শুনেই তারা মত দিয়েছেন যে আমরা ধূমপান বা তামাক দ্রব্য কোনো কিছু বিক্রি করবো না। কর্তৃপক্ষ সেই নির্দেশে আমরা দোকানটা চালাচ্ছি। তো আমরা খুব আশাবাদী যে কর্তৃপক্ষ আমাদের একটা আশ্বাস দিয়েছে দোকানটা আমাদের পারমিট করে দেবে, স্থায়ী করে দেবে। দেখি ওরা কি করে, বাকিটা ওনাদের। আমি আসি আমি 2:30টার ভিতরে আসি, 2:30-3টা বেজে যায় আমার, কিন্তু ওরা আসে সকাল 7:30 8টা বাজে আসে, রাত 10টা বাজে বন্ধ হয়ে যায়। আমি এখন রাত 10টা বাজে বন্ধ করতে যাবো প্রতিদিন। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র রাজু ভাস্কর্যের ঠিক দক্ষিণ পাশে পায়রা চত্বরের নিচে।